হরে কৃষ্ণ। তো কথা হচ্ছে আজকে হচ্ছে প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের ক্লাস নবম শ্রেণীর প্রথম পরিচ্ছেদ, যে হিন্দু ধর্মের উদ্ভব এবং ক্রমবিকাশ, অর্থাৎ হিন্দু ধর্মের কিভাবে উৎপত্তি হলো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ অনেক সুন্দর করে আমরা আজকে প্রথম অধ্যায়টা একটু আলোচনা করব। একটু লং হবে ভিডিওটি, কন্টিনিউ করবেন, অবশ্যই সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। তো এখানে প্রথমেই যদি আমরা দেখি যে দশরথ অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের যে বংশ পরিচয় বা বংশের যে অবস্থান, সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে যে দশরথ রামের পুত্র নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে, পিতার নাম হচ্ছে কি দশরথ, এবং তার তিনটি স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, এবং প্রত্যেকেরই কৌশল্যার রাম, কৈকেয়ীর ভরত, সুমিত্রার লক্ষ্মণ এবং শত্রুঘ্ন সন্তান হয়েছিল, এবং রাম এবং সীতা তার লব এবং কুশ। এভাবে এই যে এখানে যে পরম্পরা ধারা বা বংশগত যে পরিচয়, এই রিলেটেড নিচে আপনাকে একটা হচ্ছে ফ্যামিলি ট্রি তৈরি করতে বলতে হবে। তো আপনার যে বাবা রয়েছে, বাবার বাবা রয়েছে, তার নামগুলো এবং ফ্যামিলির যে এক্সট্রাগুলো রয়েছে সেই বিষয়গুলো করতে পারেন। এভাবে তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে যে মানুষের যে পোশাক আশাক ছিল আগে আর এখন যে দিন দিন পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখানে একটা ছক দিয়েছে। আমার পূর্বপুরুষ প্রপিতামহ, মানে পিতামহ বলতে কি বাবার বাবা, আর প্রপিতামহ মানে কি বাবার বাবা তো আছে, তার বাবা। পিতামহ মানে দাদু, বোঝা যাচ্ছে। তারপরে যদি আমরা আসি নিচে, আর কি কাজ আছে, হিন্দু ধর্মের উদ্ভব এবং ক্রমবিকাশ, অর্থাৎ আসলে হিন্দু ধর্ম, এটা কিন্তু প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হচ্ছে কি একটা জাতি। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে কি সনাতন ধর্ম, যা পূর্বে ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্মের সৃষ্টির কোনো কাল নেই বা ক্ষণ নেই, এটা আদি থেকেই রয়েছে। এখনও পৃথিবীতে প্রায় 120 কোটি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এখন কথা হচ্ছে এই যে আমাদের যে হিন্দু, এটা কিভাবে আসলো। এখানে দেখেন সিন্ধু, আমি যদি একটু দেখাই জুম করে, এখানে একটু ওয়েট করলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। এখানে যদি আমরা দেখতেছি যে হচ্ছে কোথায়, এখানে এই যে এই বিষয়টা কি বলতেছে যে সিন্ধু, বিস্তস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা ও সরস্বতী, এই 7টি নববধূ অঞ্চলকে প্রাচীনকালে সপ্ত সিন্ধু বলা হতো। বর্তমানে কি এটা কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু এবং আফগানিস্তান কিছু এলাকা মধ্যে পড়ে। এখানে বেদকে কেন্দ্র করে সনাতন ধর্মমত বিকশিত হয়। কিন্তু এরা হচ্ছে যারা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পারস্যর, বর্তমানে যে ইরান রয়েছে, রাজা সাইরাস এ অঞ্চলে আক্রমণ চালান, এবং পরিশেষে দেখা যায় যে হচ্ছে এরা সিন্ধু, সপ্ত সিন্ধু না উচ্চারণ করে হপ্ত হিন্দু উচ্চারণ করতো। এই যে বিষয়টা দেখেন, হপ্ত হিন্দু বলতো আর কি। তো সেক্ষেত্রে আসলে হিন্দু কথাটা এইভাবে এসেছে। তবে হিন্দু ধর্মের উৎপত্তি ধৃধাতু অর্থাৎ ধারণ করা থেকে। তবে এখানে বলা হচ্ছে ধৃ মানে ধারণ করা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু, বিষয় যা ধারণ করে তাই তার ধর্ম। অর্থাৎ কোনো একটা বস্তু যা ধারণ করে সেটাই হচ্ছে কি তার ধর্ম। যেমন চিনির ধর্ম কি, সে মিষ্টতা দিবে, লবণের ধর্ম নোনতা, মরিচের ধর্ম হচ্ছে কি ঝাল, ঠিক সেরকম মানুষ যা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু শাস্ত্রে বলতে হচ্ছে যে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে কি ভগবানের দেওয়া আইন। আমরা নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করতে পারি না, অর্থাৎ ভগবানের দেওয়া আইন আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে বেদ। বেদ হচ্ছে মানে প্রত্যেকটা ধর্মের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ধর্মতত্ত্ব, অর্থাৎ কোনো গ্রন্থ বা কোনো বিষয় যার মাধ্যমে সে জানতে পারবে, এবং আরেকটা বিষয় হচ্ছে সাধনা। সাধনা বলতে কি, আচ্ছা কিভাবে সেই পদ্ধতিগুলো অবলম্বন করা যায়, সেটা হচ্ছে সাধনা। তো এখানে বলা হচ্ছে বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়াত্মানা এত তু বিধং প্রাহ সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। অর্থাৎ বেদ, স্মৃতিশাস্ত্র, সদাচার ও বিবেকবাণী, এই 4টি হচ্ছে ধর্মের সাক্ষাৎ সাধারণ লক্ষণ। এই 4টিকে ক্রমান্বয়ে অনুসরণ করলে হিন্দু ধর্মের স্বরূপ বোঝা যায়। তো যাই হোক, এখানে বারবার হিন্দু ধর্ম বলতেছে, তবে সনাতন ধর্ম হবে। এবং এখানে আমরা যদি দেখি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন, এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি
কি হচ্ছে, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব সমগ্র বেদকে 4টা ভাগে ভাগ করেছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবং প্রত্যেকটি বেদের কয়টি অংশ রয়েছে? 4টি অংশ রয়েছে, এখানে দেওয়া রয়েছে। সেটা হচ্ছে কি, সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, সংহিতার মন্ত্র বা স্তব। সংহিতা অংশের ব্যাখ্যা আছে ব্রাহ্মণে, অরণ্যক অংশে ব্রাহ্মণ অংশের নিগূঢ় তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন শাস্ত্রবিদে যে তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করে তার করা উপনিষদ। তাছাড়াও এই বিষয়গুলো তো রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে কি 18টি পুরাণ এবং 18টি উপপুরাণও রয়েছে। এবং তাছাড়া মহাভারত ব্যাসদেব রচনা করে এবং বাল্মীকি হচ্ছে রামায়ণ রচনা করে, মহাকাব্য আর কি, আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য বহন করে এগুলো। এখান থেকেও আমরা আমাদের ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো এখানে একটা ছক আছে, ছকের মধ্যে কাজ রয়েছে যে 4টা মানে যে বেদ রয়েছে সেগুলোর নাম লিখতে হবে। হিন্দু ধর্মের দেবতার শ্রেণী বিভাগ। হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ হলো ঋগ্বেদ। ঋগ্বেদে দেবতাদের মোট সংখ্যা 33 বলা হয়েছে। এখানে যদি আমি অনুবাদটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে, দেখেন হচ্ছে দুর্লোকে অর্থাৎ সুদূর আকাশের দেবতা 11 জন, পৃথিবীর দেবতা 11 জন, অন্তরিক্ষের দেবতা 11 জন, এই যে মোট 33 জন দেবতা। এইভাবে এগুলো রিডিং পড়লে আপনারা পারবেন, বা এই রিডিং পড়তে হবে আমাদের, ঠিক আছে? রিডিং না পড়লে হবে না। তারপরে যদি আমরা নিচের দিকে আসি, এটা দেখাচ্ছে হচ্ছে কি, আমরা যদি একটু জুম আউট করি দেখি, এই দেবীর নাম কি, বনবিধি। এখন কথা হচ্ছে, পুরাণে যে সমস্ত দেবতার কথা বলা রয়েছে সেগুলো হচ্ছে পৌরাণিক দেবতা। পৌরাণিক দেবতা, এখানে তাদেরকে পৌরাণিক দেবতা বলা হয়। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এই যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এখন, ধর্মীয় প্রতীক, তাৎপর্য এবং মূর্তি পূজা। অর্থাৎ এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে আমি কালকে এটা বলছিলাম যে স্বস্তিকা চিহ্ন এবং শিবলিঙ্গ। এখন কথা হচ্ছে, এই শিবলিঙ্গ হচ্ছে মঙ্গলের প্রতীক। এখন অনেকেই আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে শিবলিঙ্গ, লিঙ্গ মানে কি বোঝাচ্ছে? এই বিষয়গুলো আসলে আমরা যথার্থ অ্যান্সার দিতে পারি না। তো কথা হচ্ছে, আপনি যদি আমরা যেহেতু পড়াশুনো করতেছি, ক্লাস 9 পর্যন্ত আসছি, তার মানে কি বাংলা দ্বিতীয় বই অবশ্যই পড়েছি। সেখানে আমাদের লিঙ্গ নামে একটা অধ্যায় ছিল, লিঙ্গ, জেন্ডার। সেখানে লিঙ্গ কত প্রকার আমরা পড়ছি? 4 প্রকার না 5 প্রকার? 4 প্রকার। কি, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। এখন কথা হচ্ছে, এই যে লিঙ্গ, এই লিঙ্গ মানে কি যৌনাঙ্গকে বোঝানো হয়? অবশ্যই নয়। এই লিঙ্গ মানে কি, পুরুষ না মেয়ে এটাকে বোঝায়, তাই কি না? লিঙ্গ মানে কি, একটা প্রতীক বা চিহ্ন। এ হচ্ছে পুরুষ, এ হচ্ছে কি ছেলে, এটা কি পুরুষ, বলতেছি আমরা পুরুষ। এটা যদি পুরুষ হয় তাহলে কি তার লিঙ্গকে বোঝাচ্ছে? অবশ্যই নয়, এটা প্রতীক। তো ঠিক সেরকম শিবলিঙ্গ, তার মানে কি, এটা শিবের প্রতীক এবং এটা মঙ্গলের প্রতীক। এইভাবে আমরা এই বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি যদি কেউ বলে। এখন কথা হচ্ছে, মূর্তি পূজা এখানে বিষয়টা রয়েছে, কিন্তু মূর্তি পূজার বিষয়ে এখানে ডিটেলস তেমন কিছু বলে নাই। আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিই। মূর্তি পূজা হচ্ছে, মূর্তির মধ্যে কি দেবদেবীরা বা ভগবান অবস্থান করে কিনা? অবশ্যই অবস্থান করে। আমরা যদি সিম্পল একটা সহজ ভাষায় একটা বিষয় নিয়ে আলোচনা করি, যে দেশের যে জাতির পিতা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বেঁচে নেই, কিন্তু তারপর তার পুতলা বা ছবি আর্ট করে বা স্ট্যাচু করে সেখানে আমরা মাল্য প্রদান করতেছি, বা শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে ফুল অর্পণ করতেছি। আসলে তারা কিন্তু বেঁচে নেই, কিন্তু তাদের যে আকৃতি বা প্রতিকৃতি, সেখানে যদি আমরা ফুল অর্পণ করতেছি তাহলে কি মনে করা হচ্ছে? তাকে দিচ্ছি, এরকম বিষয়টা মনে হচ্ছে। বা আপনার বাবার একটা ছবি রয়েছে, সেই ছবির মধ্যে এলাকার মধ্যে যদি টাঙ্গায় দিয়ে জুতোর মালা পরায় দেয় বা গোবর দেয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাগবে বা খারাপ লাগবে। কেন লাগবে? ওটা তো আপনার বাবা নয়, ওটা তো একটা ছবি। কারণ আপনি মনে করতেছেন আপনার বাবা সেখানে অবস্থান করতেছে, তার একটা কি প্রতিমূর্তি হিসেবে, তাই কি না? ঠিক সেরকম দেবদেবীরা তাহলে কেন অবস্থান করতে পারবে না? অবশ্যই অবস্থান করতে পারবে। এবং আমরা দেবদেবীর সামনে বা ভগবানের সামনে যে কোনো কিছু নিবেদন করি না, সেটা অবশ্যই তিনি গ্রহণ করেন। অবশ্যই দেবদেবীর মধ্যে, দেবদেবীরা মূর্তির মধ্যে দেবদেবীরা কী করে? অবস্থান করে। এখন এখানে বলা হচ্ছে তিন ধরনের মূর্তির কথা বলা হয়েছে: সাত্ত্বিক মূর্তি, রাজসিক মূর্তি এবং কি তামসিক মূর্তি। সাত্ত্বিক মূর্তিটা কি? সেটা হচ্ছে জাস্ট আমাদেরকে কৃপা করার জন্য হাতগুলো বিন্যস্ত করে থাকবে, কোনো অস্ত্র শস্ত্র থাকবে না, এটা হচ্ছে সাত্ত্বিক। এবং রাজসিক কি? কাঙ্ক্ষিত বিষয়বস্তু দিবে এবং কি হাতে কিছু সামান্য পরিমাণ অস্ত্র থাকলেও থাকতে পারে। কিন্তু তামসিক হচ্ছে একবারে অস্ত্র শস্ত্র ভয়ঙ্কর, যেমন কালীর রূপ আমরা দেখি,
ইয়া সেরকম আর কি, ঠিক আছে, এই বিষয়গুলো। তারপরে আমরা নিচে চলে আসি। নিচে চলে আসলে আমরা দেখতে পাবো যে ঈশ্বরের শক্তির প্রকাশ, হ্যাঁ, এবং এখানে অনেক কিছু রয়েছে, যে কার কী বাহন, এই বিষয়গুলো সুন্দর করে আমরা রিডিং করলে এই বিষয়গুলো বুঝতে পারবো। এবং এখানে মনুসংহিতায় ধর্মের বিশেষ লক্ষণ, 10টিকে বিশেষ লক্ষণ বলা রয়েছে, সেই বিষয়গুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি রয়েছে, কি আছে আমরা আরেকবার দেখি। সহিষ্ণুতা, ধৈর্য, ক্ষমা, আত্মসংযম, চুরি, অপহরণ না করা, সুচিতা, ইন্দ্রিয় নিগ্রহ, প্রজ্ঞা, বিদ্যা, সত্য, অক্রোধ। এই 10টা হচ্ছে ধর্মের বিশেষ লক্ষণ। ধৈর্য হতে হবে, ধৈর্যশীল হতে হবে, ক্ষমা করার এবিলিটি রাখতে হবে। কেউ একটা আপনার চরণে অপরাধ করেছে, সে এসে ক্ষমা চাচ্ছে, তাকে ক্ষমা করে দিতে হবে। চুরি না করা মানে অপহরণ করা যাবে না কোনো কিছু। সুচিতা মানে শুদ্ধতা থাকতে হবে, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে, বিদ্যা জ্ঞান অর্জন করতে হবে, সত্যগুণে থাকতে হবে, এবং ক্রোধ করা যাবে না। না, ক্রোধ হচ্ছে সব কিছু বিনাশের মূল। এখন নিচে একটা ছক রয়েছে, আপনাদের বাড়ির কাজ এটা, আপনি কোনটা মানেন কোনটা মানেন না, এই বিষয়টা নিয়ে একটা এই বিষয়। তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি, নিচে আসলে দ্বিতীয় পরিচ্ছেদ চলে গেছে, অর্থাৎ প্রথম পরিচ্ছেদ আমাদের এখানেই ইতি বা এখানেই সমাপ্ত। মানে প্রথম পরিচ্ছেদে এমন কিছু নেই, এখানে যা সামারাইজ যদি আমি বলি এরকম, যে আসলে আমাদের ধর্মের ক্রমবিকাশ যে বিষয়টা বলা রয়েছে, আগে যে 7টা নদী ছিল তাদেরকে সিন্ধু বলা হয়তো, সিন্ধু প্রদেশ, সেখানে হচ্ছে বাইরে থেকে যারা আসতো তারা হচ্ছে সিন্ধুকে হিন্দু উচ্চারণ করতো, তখন থেকে হিন্দু জাতি। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী, জাতিতে আমরা হিন্দু হতে পারি কিন্তু আমাদের ধর্মটা হচ্ছে কি সনাতন, এই বিষয়টা দেন। তারপরে কন্টিনিউয়াসলি নিচে আসলে দেখতে পাচ্ছি হচ্ছে কিভাবে হচ্ছে 3 প্রকার মূর্তি রয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এবং তারপরে যদি আরেকটু নিচে আসি, যে ধর্মের যে 10টা লক্ষণ রয়েছে, এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে, এইভাবে। এবং এখানে একটা প্রতীকের বিষয় ছিল, শিবলিঙ্গ ছিল, এবং হচ্ছে স্বস্তিকার চিহ্ন ছিল, এবং শিবলিঙ্গ মানে হচ্ছে মঙ্গলের প্রতীক। এই বিষয়গুলো, এগুলো একটু ডিটেলস বললে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই নতুন হলে কি সাবস্ক্রাইব এবং হিট দ্য বেল আইকন ফর নেভার মিস্টেক মাই অ্যানাদার ভিডিও। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।